গাইস চুচুর লেস টোটালি কালার করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু শোকানো। কিছু কিছু পালক আমি কালার করিনি বন্ধুরা, যেহেতু প্রচুর ছটফট করছিল। গাবি ভিতরে কিন্তু আমি কোথাও ঝুটি দেখতে পারছি না। দেখো তো ঝুটি হচ্ছে নাকি? চুচোড়ো 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 চুচোড়ো, ওই দেখো গাইস। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এখন না পায়রাগুলোকে খেতে দেবো না, এখন টোটালি একটু আকাশ করব। আমার হেল্প করবে হচ্ছে গৌতম। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি কি আকাশ করবো তোমাদের জানিয়ে দিই। আমাদের চুচু আর আমাদের রাজাকে একটু বিউটিফুল বানাবো, একটু কালার করে দেবো। তো বন্ধুরা বেশি লেট না করে চলো কালার করাটা স্টার্ট করি। আগে হবে আমাদের চুচুর কালার। এই যে চুচুকে নিয়ে চলে এসেছি। চুচুর এই ডানা পুরো সাদা আছে, এই সাইডের ডানা কেমন আছে? এই সাইডের ডানাও টোটালি সাদা গেছে, লেসটাই শুধু হালকা হালকা কালার আছে। আজকে আমরা আগে করবো চুচুর লেস কালার, যেহেতু হালকা হালকা কালার আছে আর ডানা টোটালি সাদা আছে। আমি ধরবো আর গৌতম কালার করে দেবে, একটা লেগে এক একটা কালার। তো লাল, হলুদ, তারপরে এই কালারটা কি কালার, হয়তো গাঢ় না জল দিতে হবে, বেশি গাঢ় হয়ে যায়। ঠিক আছে দেখা, চুচুকে ধরে নেওয়া মুশকিল। হ্যাঁ এই জন্য বলছিলাম আমি করি। একটা লাগবে। পাখনার প্রোডাক্ট, পাখনা লেজ, হয়তো লেজের প্রোডাক্ট। একটা করে লাল কালারটা তো অসম হচ্ছে। ব্যাস একটা ভালো করে গাইস। চুচুর লেস টোটালি কালার করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু শোকানো বাকি আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত লাফালাফি করিস কেন? এখন শুধুমাত্র একটু শোকানো বাকি আছে। কেমন লাগছে? অসম লাগছে না? দেখে আছি আমি চুচুকে। এইবার চলে এসছে আমাদের রাজা। ওই কাপড়টা দে, ওই কাপড়টা দে, আগে পুরো কভার করে নিয়ে একে। কভারটার জন্য একটু ফাঁকা রাখবি, এখানে বসবো আমি। হ্যাঁ হ্যাঁ আস্তে 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 পারফেক্ট ভাবে ধরা হয়ে গেছে। আমি শুধু এইভাবে এরকম ধরেই রাখবো, ওই তো আবার ধরে ধরে কালার করবে। একটা কাগজ ফাগজ নিয়ে আয়, এটা একটু সরাল দিকে। একটা কাগজ ফাগজ নিয়ে আয় একদম ঘরে ভেতর। কি করি কি কত একটা লোম হবে তো, এরকম একটা কাগজ দিয়ে লোমটাকে কালার করবি, তাহলে অপোজিটের গায়ে কালার লাগবে না। এরকম ভাবে ধরতে হবে। কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বিউটিফুল হয়ে যাবে আমাদের রাজা। হ্যাঁ 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 নিয়ে আয়। দাও, নড়বা না। রাজা রাজা ভালো অলরেডি। আমি তো লেস ধরবোই না, আমি শুধু পাড়া ধরবো। ওই
সাদা যেগুলো চমকদার কালার ওগুলো দিবি না, ওগুলো বসে না ভালো, চমক দরকার পড়ে। গাইস টোটালি এতটা করা গেছে তো কমপ্লিট হয়ে গেছে, এবার ছেড়ে দিই। আসি তো টোটালি কমপ্লিট হয়ে গেছে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এখনো কালারটা ভেজা আছে গাইস, শুকিয়ে যাক তারপরে দেখো কেমন লাগে দেখতে। এইখানে বর্তমানে আমাদের রাজা আছে, একটু বর্ডার দিতে হতো এইখান দিয়ে, সেটা আমরা পরে দিয়ে দেবো, এখন আপাতত ধরে রাখলাম না, সমস্যা হচ্ছে প্রচুরের। দেখো গাইস অসাধারণ লাগছে কিন্তু। আর এই যে আমাদের চুচু 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 চুচুর কালারটা চরম হয়েছে, কালারটা শুকিয়ে যাক তারপরে তোমরা দেখো, তারপরে একবার স্নান করে নেবে, তারপরে তো কালারটা আরো অসাম হয়ে যাবে। বন্ধুরা এখন আপাতত শুধুমাত্র কালারটা শোকানোর অপেক্ষা, তো তোমাদের সাথে আর দেখা হবে বিকালবেলায় যখন আমি সবকটা পায়রাকে বাইরে ছাড়বো। 2000 years later. এখন বেড়ে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা এখন টোটালি সব পায়রাকে বাইরে ছাড়তে হবে, আর দেখতে হবে আমাদের রাজাকে আর আমাদের চুচুকে কেমন লাগছে। শুধু রাজা আর চুচু না কিন্তু বন্ধুরা, আমাদের সিরাজিও কালারের শিকার হয়ে গেছে। সিরাজিকে হালকা করে একটু কালার করে দিয়েছি, তিলক পরিয়ে দিয়েছি, এটাও কেমন লাগছে, হলুদ বানিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখন আপাতত টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে, চাপ নেই চাপ নেই, আমাদের নতুন পায়রা টোটালি সবকটা ডানা বাঁধা আছে। তো চলে আসো সবাই, আয় 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 আয়, এটা আগে বন্ধ করে নি, ওই দেখো সবাই বেরিয়ে যাচ্ছে। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের রাজা দাঁড়িয়ে আছে দরজার উপরে, ওড়ার চেষ্টা করছে কিন্তু ওর ডানা বাঁধা আছে, উঠতে পারবে না, চাপ নেই কোনো, আমাদের কর্মনাগুলো উঠতে পারবে না। চলে আসো চলে আসো, মেলটা কিন্তু ভালোই উঠতে পারে বন্ধুরা, মেলটা কিন্তু যদি ইচ্ছা করে এখান থেকে পুরো টান টান এখানে চলে যেতে পারে। চলে আসো চলে আসো, আয় আয় আয়। এখন অনেক পায়রাই ঘরের ভেতরে আসে, টোটালি সবাই বাইরে আসবে তারপরে আমি ঘরের ভেতরে যাবো। ওই যে চলে এসছে আমাদের রাজা আর নি বেবি, চলে আসো চলে আসো, আয় 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 আয়। অনেকেই চলে আসছে, এখনো বাকি আছে বন্ধুরা। আমাদের মগরা কাকা, এই আমাদের চটিয়ালও চলে এসছে, চটিয়ালের উপরেও একটু এক্সপেরিমেন্ট করেছি, চটিয়ালকেও হালকা হালকা করে একটু হলুদ কালার করে দিয়েছি, কিন্তু কালারটা নষ্ট করে ফেলেছে বন্ধুরা, পুরো বাজে লাগছে এখন দেখতে। তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে, আমাদের রাজাকে কেমন লাগছে তোমরা তাই দেখো, অসাম লাগছে। কই সরো 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 মগরা সরো, যাও বাইরে চলে যাও, দেখো 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 কেমন লাগছে তোমরা তাই দেখো। আর ওই যে আমাদের রানী বন্ধুরা, আমাদের রানী ওই কর্নারে আছে, রানীরও টানা বাঁধা আছে, এর জন্যই চুপচাপ আছে দুইজনে, দেখো কেমন লাগছে, বিউটিফুল বিউটিফুল। কিছু 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 পালক আমি কালার করিনি বন্ধুরা, যেহেতু প্রচুর ছটফট করছিল, কালার করতে দিচ্ছিল না, অসাম লাগছে তো এই পজিশন থেকে। আর আমাদের চুচু কোথায়, আমাদের চুচু বাইরে চলে গেছে। কর্ম না, তোমরা কি বাইরে যাবা নাকি? যাও একটু বাইরে থেকে ঘুরে আসো, একটু ছাদ দিয়ে ঘুরে টুরে বেড়াবা, তোমাদের ভালো লাগবে। তোমরা চারজনই চলে যেতে পারো, সমস্যা নেই, কিন্তু নিচে ভিজে একটু সাবধানে, নিচে ভিজে পড়লে কিন্তু ডাইরেক্ট কুকুরের পেটে। তো এখন আপাতত আমাদের বাচ্চাগুলো দেখতে হবে বন্ধুরা। আমরা চলো দেশির খোপের থেকে আগে ঘুরে আসি, দেশির খোপে বর্তমানে কেউই নেই, শুধুমাত্র বাচ্চাটা বসে আছে। বাচ্চাটা দেখো কত কিউট, খুব সুন্দর বন্ধুরা, অনেকটাই ছোট কিন্তু। আর এইখানে বাচ্চার কাছে আমাদের সিরাজি বসে আছে, সিরাজি মেলটা বন্ধুরা, বেশ ভালো কথা। এইবার দেখতে হবে আমাদের চটিয়ালে বেবি, চটিয়ালে বেবি দুটো বেশ ভালোই আছে, অসাধারণ হয়ে গেছে, কিন্তু একটু বুনো বন্ধুরা। ও বড় হোক, একবার স্নান করবে পুরো চকাচক হয়ে যাবে। তো এইবার যাবো একটু ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে, দেখো দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপের বেবি দুটোর অবস্থা তোমরা একটু দেখো, অনেকটাই বড় হচ্ছে, কিন্তু বন্ধুরা এই বেবি দুটোর না আমি কোথাও ঝুটি দেখতে পারছি না। দেখো তো ঝুটি হচ্ছে নাকি, ঝুটি কিন্তু নেই বলতে গেলেই চলে, আমি ঝুটি খুঁজে পাচ্ছি না। তো আর একটু বড় হোক তারপরে পারফেক্ট ভাবে বুঝতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে গাইস ঝুটি হচ্ছে না। তো দেখা যাক বাচ্চা দুটো কেমন হয়, আর একটু বড় হোক। এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের নাপ্তা বসে আছে খুব সুন্দর। আর এইখানে আমাদের সুলতানের বেবি বসে আছে। সুলতানের বেবি তুমি এইখানে চলে এসছো, তোমাকে আমাদের টাইগার ঠকায়নি? আসো আসো আমার কাছে আসো, যাও তোমার নিজের ঘরে চলে যাও,
ওই ঘরে চলে যাও, তোমার বাবা ঘরের ভেতরে আছে, তোমার বাবা একটু খাইয়ে দেবে তোমাকে, চাপ নেই কোনো। এইখানে বর্তমানে শুধু ডিম আছে বন্ধুরা, এই ডিম পুরো প্রপারভাবে কালো হয়ে গেছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই বাচ্চা চলে আসবে। আমাদের সুলতানের জোড়াও বর্তমানে ঘরের ভেতরে আছে, চাপ নেই। আর এইখানে একটু নোটিস করো আমাদের চীনা দুটো বেবিকে কেমন লাগছে, অসাম লাগছে। একটা বেবি দাঁড়িয়ে আছে আর একটা বেবি বসে আছে, পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি বন্ধুরা, চাপ নেই কোনো। বন্ধুরা আমাদের টোটালি সব পায়রা আছে তো ভেতরে, এই আমাদের রানী, এই আমাদের রাজা, আর এই আমাদের কর্মনা দুটো দৌড়াদৌড়ি করছে, আর বাদ বাকি টোটালি সবাই বাইরে চলে গেছে, হাউসের বেবিও নিচে আছে, চাপ নেই কোনো বন্ধুরা। চলো বাইরে চলো, দেখি সবাই কি করছে, কতদিন পরে বাইরে বেরোতে পেরেছে। এই আমাদের চুচু, চুচু চুচু একটু এইদিকে আসো, চুচু একটু ওড়ো প্লিজ, তোমার একটু লোম দেখতে হবে, তোমার লেজটা কেমন হয়েছে সেটা দেখতে হবে। ওর বউর পেছনেই দৌড়ে বেড়াচ্ছে, ওই দেখো গাইজ, ওই দেখো গাইজ, তুফানি অসাম। ও নিচে আসুক, তারপরে আমরা পার্শ্বিকভাবে দেখতে পারবো, কিন্তু ওকে আমি কিভাবে নিচে আনবো, ওই দেখো দেখো, ওই দেখো, ওর পেছন পেছন ঘুরে বেড়াতে হবে, যখনই ও ওড়বে তখনই ওর লেজটা দেখা যাবে। চুচু ওড়ো, চুচু ওড়ো, চুচু ওড়ো, চুচু ওড়ো, ওই দেখো গাইজ, অসাম, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগলো দেখতে, কিন্তু পারফেক্ট ভাবে দেখতে পারছি না। চুচু এদিকে আসো, চুচু এইখান থেকে ওড়ার সময় আমরা দেখতে পারবো। গাইজ লেজের নিচেটা তো কালার করা হয়নি, এর জন্য উপর থেকে দেখতে হবে। আসো 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 চুচু, আসো আসো। ওই দেখো শালিকে অ্যাটাক মেরে দিয়েছিল পেরায়। এইখানে দেখতে পারছি সব পায়রা দাঁড়িয়ে আছে, কি করছে সবাই, মাটি খেতে আসছে কিছু কিছু পায়রা। ওই যে আমাদের হচ্ছে সবুজ পায়রাটা, সবুজ পায়রা উল্টো পাল্টা যেন উড়ো না। কই আমাদের চুচু কোথায় গেল, ওই যে নিচে চলে এসছে চুচু। চুচু একটু ওড়ো প্লিজ, একটু ওড়ো, একটু তোমার লেজ দেখো প্লিজ, ওড়ো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো, অসম, খুবই সুন্দর বন্ধুরা। বন্ধুরা পায়রাদের খেতে দিতে হবে, কিন্তু ভাবছি একটু ঘোরাফেরা করবে তারপরে খেতে দেবো, না এখনই খেতে দিয়ে দেবো। দেখো সবাই লাইন দিয়েছে, অসম অসম। গাইজ এখন টোটালি সবাইকে খেতে দিয়েই দিই, আর বেশি লেট করে লাভ নেই, এখন উপরে খেতে দেবো, উপরে জায়গাটা পুরো বেশ ভালো পরিষ্কার আছে, চাপ নেই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। হ্যাঁ গাইজ এদিকে কোথায় গান হচ্ছে, ও রাধে, তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবাইকে এইখানে বসে খেতে দেবো, কিন্তু সবার তো নিচে নামা লাগবে, সবাই তো এরকম ভাবে চুপচাপ করে বসে আছে। চলে আসো সবাই, আয় 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 আয়। আমাদের সিরাজি চলে এসছে, আমাদের চটিয়াল ফিমেল চলে এসছে, আমাদের চটিয়াল মেল চলে এসছে, সিরাজি ফিমেলও চলে এসছে। আমাদের হচ্ছে ট্যাঙ্গো কোথায়, আমাদের ট্যাঙ্গোর না ওই মাথার ওইখানে কালো আছে না, ওইখানে হালকা করে একটু সাদা কালার দিয়েছিলাম, ওই কালো জায়গাটা বন্ধুরা সাদা হলোই না, পুরো টোটালি কালোই থেকে গেছে। তো এখন বর্তমানে সবাইকে হালকা করে আগে কটা খেতে দিইনি, নাহলে নামবে না, আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, এখানে কটা দিয়ে দিয়েছি, এইখানে কটা দিয়ে দিয়েছি। আমি ভাবছি গাইজ নিচে যে কটা পায়রা আছে ওই কটা পায়রাকে আমি উপরে উঠিয়ে দেবো, ওরা একটু উপর দিয়ে ঘোরাফেরা করলে ওদের এক্সপিরিয়েন্স বাড়বে। রাজা তুমি আগে বাইদিকে আসো, চলে আসো, আয় 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 আয়। অনেকগুলোই খাবার দিয়ে দিয়েছি। রাজা চলো চলো, রাজা চলো উপরে চলো, ধরাই যায় না শয়তানকে। যাও যাও উপর দিয়ে ঘুরে বেড়াও, যাও যাও, ভালো লাগবে। রাজাকে উঠিয়ে দিয়েছি, হাউসের বেবিকে ওঠাবো এবার। দাঁড়াও 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 দাঁড়াও, উপরে যেতে হবে, যাও যাও। পেটে অনেকটাই খাবার আছে, পায়রাগুলোর পেট ভরা আছে বন্ধুরা, দুপুর নাগাদ না একটু বেশি খাবার দিয়ে দিয়েছি। তো এখন বর্তমানে বাকি আছে হচ্ছে আমাদের রানী, রানী 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 রানী। দৌড়িও না, অত অত দৌড়ায় কি জন্য, হ্যাঁ চুপচাপ করে শান্তিতে থাকতে পারো না। এই যে উপরে নিয়ে আসলাম, এখন খাবার দেবো সবাইকে। আসো আসো আসো, আমাদের কর্মনা নিচে আছে বন্ধুরা, কর্মনাকে আমি ধরার চেষ্টা করবো না। হয় নাও, আয় 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 আয়। কর্মনাকে আমি ধরার চেষ্টা করবো না, তার পেছনে কারণ আছে। কর্মনা প্রচুর ছটপট করে, প্রচুর লাফালাফি করে, এতে সমস্যা হতে পারে। কর্মনাদের আমি নিচেই খেতে দিয়ে দেবো, এটাই সব থেকে ভালো হবে। চলে আসো চলে আসো, আসো আসো, আমাদের অসুস্থগুলো খাওয়ার জন্য পাগল হচ্ছে। নাও 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 নাও, এখানে আর কটা দিয়ে দিই, এবার এই খাবার কটা ফিনিশ করুক, তারপরে বাদ বাকি খাবার দেবো। এই যে চলে এসছে এবার স্লোলি স্লোলি সবাই। তো আমি অসুস্থগুলোকে খেতে দিয়ে আসি, সরো সরো সরো, এরা খেতে থাকুক, আমাদের রাজা রানীও শান্তিতে খেয়ে নেবে। ওই দেখো, কি খবর, কে কেমন আছো বলো। দেখতে পারছি আমাদের ম্যাড্রাস ফিমেলটা পুরো মাথা উঁচু করে আছে বন্ধুরা, ম্যাড্রাস ফিমেলটা সুস্থ হচ্ছে। ম্যাড্রাস মেলটা যখন সুস্থ হয়ে যাবে তখন ম্যাড্রাস মেল ওকে ওর সামনে আসবে কিভাবে। ওই যে ম্যাড্রাস মেল যেহেতু জোড়া নিয়ে এসে হচ্ছে পিকুর সাথে। খাও খাও খাও, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো, আমি জলও দেবো, দাঁড়াও সমস্যা নেই কোনো। দেখো মুখী করে কি, মুখী ওড়াউড়ি করে, ডানা ঝাপটাঝাপটি করে, দাঁড়া আমি চলে যাই, কি নোংরা ওড়াচ্ছে। তো টোটালি ওদের আমি খেতে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। কি এদের খাওয়া দাওয়া হয়ে গেল নাকি? সরো 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 সরো, ঘরের ভেতরেও কটা খেতে দিতে হবে কর্মনাগুলোর জন্য।
দেখি বাইরে আমি আর কটা দেবো খেতে। আসো আসো চলে আসো। হ্যাঁ নাও, এইখানে কটা, এইখানে কটা, অল্প অল্প করে দেবে একদম বন্ধুরা। আজকে এদের খাওয়ার প্রতি অতটা ভক্তি নেই। আর এইখানে কটা দিয়ে দিই কর্মনার জন্য। কর্মনা চলে আসো, আয় 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 আয়। নিচে 2 জায়গায় দিয়ে দিয়েছি। আমাদের সুলতানও দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। সুলতানের জোড়াকে পুরো প্রপার ভাবে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে। আমাদের রাজা বেশ ভালো খাচ্ছে, কিন্তু আমাদের রানী ওইখানে দাঁড়িয়ে আছে। জল নিচে আছে, চাপ নেই কোনো। যার যার জলের দরকার টোটালি নিচে চলে যাবা। কই সুইট গিরিবাস কই আমাদের? সুইট গিরিবাস একটু খেলতে হবে, একটু এদিকে এসো, খেলতে হবে প্লিজ প্লিজ প্লিজ। অতটা উপরে 3টে 4টে মারলো গাইস, 4টে ডিগবাজি দিল। অসাধারণ অসাধারণ। রাজা ওই সাইডে যেও না, ওই সাইডে গেলে পড়ে যাও। বা এই জায়গাটা বন্ধ করে দিলে একটু ভালো হয় বন্ধুরা, আমার অনেকটাই ভালো হয়। পায়রা না, নতুন পায়রা ওই সাইডে চলে যায়। তো এবার ওরা একটু ছাদ দিয়ে ঘুরে বেড়াক। আমার শুধুমাত্র এদের গাড়ে রাখতে হবে এখন, যাতে এই সাইডে না যায়, ওই কর্নারে না যায়, সেদিকে একটু ধ্যান রাখতে হবে। যাও যাও রাজা, ওইদিকে চলে যাও, যাও এই মিডিলটা একটু কুড়ু করো। ওই দেখা হয়েছে, রাজা একটু ডাকাডাকি কর না। রাজা কবে যে একটু ডাকাডাকি করবে পারফেক্ট ভাবে, অসাম লাগবে তখন কিন্তু। এই যে আমাদের রানী বন্ধুরা, রানীর থালাটা দেখো তোমরা একটু, মানে লেজটা। রানী হালকা হালকা করে একটু খোঁড়াচ্ছে। আগের থেকে ও একটু খোঁড়া নাকি, আমি এটাই তো বুঝতে পারি না। দেখো দেখো গলা কাবানোর স্টাইলটা তোমরা একটু দেখো, অসাধারণ বন্ধুরা। গাইজ আমাদের রাজার না পেছন দিয়েও একটু কালার করে দিত, তো পেছন থেকে দেখা যায় না কালারটা। তো সমস্যা নেই কোনো। এখানে কে ডাকাডাকি করছে? আমাদের বালা ডাকাডাকি করছে। বালা তুমি কার পেছনে ডাকাডাকি করছো? এই গিরিবাস ফিমেলটার পেছনে, আমাদের সুলতানের বেবি। সুলতানের বেবি বর্তমানে পাতা খেতে ব্যস্ত। বট গাছের পাতা টোটালি ফিনিশ করে দিল শয়তান। দেখো সাইড দিয়ে পুরো ছিঁড়ে ফেলেছে পাতা, খেয়ে যাচ্ছে বসে বসে। শুধু ও একা খায় না, সবাই খায় টোটালি। ওই দেখো ওই গাছের উপরে আবার কে উঠেছে, কে ওইটা? ওটা আমাদের চটিয়াল ফিমেল মনে হচ্ছে গাইস, বেশ ভালো কথা। আমাদের সুইট গিরিবাজার কালা সবুজ চলে গেছে ওই সাইডে, সিরাজি মেল ফিমেল দুটোই ওই সাইডে আছে, বেশ ভালো কথা। এই দেখো আমাদের মগরা কাকা কাকে ইমপ্রেস করছে। আমাদের মগরা কাকা আমাদের রাজার নি বেবিকে ইমপ্রেস করছে। দেখো দেখো, এটা কে? আমাদের ট্যাঙ্গো মনে হচ্ছে। হ্যাঁ ট্যাঙ্গো এটা। মগরা কাকার ডাকটা অসাম বন্ধুরা। আজকে বালা ডাকাডাকি করছিল হাউসের বেবি পেছনে, হাউসের বেবি ইমপ্রেস হচ্ছিল, আমি নোটিস করলাম। ওই দেখো রাজা ঘরের ভেতরে চলে যাচ্ছে। যাও রাজা ঘরে চলে যাও, তোমার বাইরে থাকতে হবে না। এই শয়তানগুলো বাইরে থাকুক, এদের একটু বাইরে দিয়ে ঘুরতে একটু বেশি পছন্দ হয়। রানী তুমিও ঘরে চলে যাও যদি ঘরে যেতে ইচ্ছা করে, ঘরে পাঠিয়ে দিই। চলো চলো ওঠো, যাও চলে যাও। চলে গেছে আমাদের রাজারানী ঘরের ভেতরে। রাজারানী ডানা খুলে দিতে হবে সবাইকে। গাইস যখন ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো তখন আমি রাজারানী প্লাস আমাদের কর্মনাগুলোরও ডানা খুলে দেবো। এদের আমি ডানা বেঁধে রাখবো না, চাপ নেই। আমাদের রাজা আর আমাদের রানীকে বন্ধুরা আমি বেশি দিন আটকে রাখবো না, আর হ্যাঁ 2 দিন আটকে রাখবো, তারপর থেকে টোটালি মুক্ত করে দেবো। কর্মনা মেলটা এই যে এখানে কুটুর করছে, ফিমেলটা চলে গেছে ঘরের ভেতরে, প্লাস অনেক পরেই ঘরের ভেতরে চলে গেছে। আমাদের চুচু দেখো সবার আগে ঘরের ভেতরে বন্ধুরা, বুঝেছো? চুচু জোড়া রয়েছে তো এখনো, ওর মুড বেশ ভালো চলছে। এই যে আমাদের সুলতান চলে এসছে, আর এই যে আমাদের সুলতান এবিবি এখানে ডাকাডাকি করছে। টোটাল 3টে মদ্দা ডাকাডাকি করছে এইখানে। দেখো দেখো অসাম লাগছে, তুফানি। আর বাড়ির হচ্ছে এই 3টে অনেক পুরনো পায়রা। আমাদের বুড়ো কাকাও যেমন পুরনো, সুলতানের বেবিটা একটু নতুন বন্ধুরা, সুলতানও তেমন পুরনো। রানী বর্তমানে ওইখানে বসে আছে, রাজা এখানে বসে আছে। আর রানীর না এখনো পারফেক্ট ভাবে জোড়া নেওয়ার বয়স হয়নি বন্ধুরা। ওর একটু খাওয়া দাওয়া করতে হবে, ভালো মোটা গোটা হতে হবে, একটু অ্যাডাল্ট হতে হবে, তারপরেও জোড়া নেবে। কিন্তু আমাদের রাজা যদি কোনো পায়রার পেছনে ডাকাডাকি করে, সে পায়রা জোড়া নিয়ে নেবে, আর রাজাও জোড়া নিয়ে নেবে। আর 2 দিন যেতে দাও, রাজা তারপরে দেখো ডাকাডাকি কেমন স্টার্ট করে। কেউ বাইরে চলে গেল, এই যে চালের উপরে চলে গেছে বুড়ো কাকা। তারপরে আমাদের মগরা কাকাও চালের উপরে। এই দেখো আমাদের কালদুমা ডাকছে, কিরে কালদুমা তো চীনা কোথায়? চীনা কি ঘরে গেছে নাকি? হ্যাঁ চীনা ঘরে গেছে, ওই যে বেবি খাওয়াচ্ছে বন্ধুরা, বেশ ভালো কথা। আমাদের চুচুও ঘরে ভেতরে চলে এসছে। চুচু শয়তান, চুচুর আমি জোড়া আলাদা করে দেবো যদি ওর ভাব এরকম থাকে। দেখো দেখো কালা সবুজ, বেশি ওড়াউড়ি করো না। যদি বেশি ওড়ো না ওই সাইডে পড়ে যাবা, আর ওই সাইডে পড়লে একদম সমস্যা, একদম সর্বনাশ বলতে গেলেই চলে। আমাদের মাছের এইটা খোলা আছে, আজকে সারাদিনই মাছের এটা খোলা ছিল গাইস। দেখো অসাম লাগছে না? ভেতরে গাছটা চরম হয়েছে, ওই দেখো। কিন্তু ওই দেখো একটা মাছ মারা গেছে, ওই যে ভেতরে পড়ে আছে।
মাঝে মাঝেই মাছ মারা যায় এখন বন্ধুরা, কেন মারা যায় এটাই বুঝতে পারি না। এটার জন্য মনে হয় বৃষ্টি হয় যখনই টোটালি এটা পুরো এর সাথে মিশে থাকে, আমার মনে হয় তার জন্যই মাছগুলো মারা যায়। তো থাকুক, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবকটা পায়রা পুরো ছাদ ছড়িয়ে আছে। পায়রাদের এখন আমি ঘরে ঢোকাবো না, পায়রারা একটু মজা টজা নেবে তারপরে ঘরে যাবে। কত বছর পরে বাইরে বেরোতে বেরোছে, এখন যদি আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই অন্যায় হয়ে যাবে। তোমাদের একটা জিনিস দেখাতে হবে, এখানে একটু নোটিস করো, গাছের ফুল হচ্ছে বন্ধুরা। আমাদের যদি দেখুন বদ্রি পাখি থাকতো, আমরা এখান থেকে ফুল নিয়ে খাওয়াতে পারতাম, ফুল বলে তো হচ্ছে বীজ নিয়ে খাওয়াতে পারতাম বন্ধুরা। এখন আপাতত পায়রাগুলো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি কোনো ওদের যখন ঘরে ঢুকতে ইচ্ছা করবে ওরা অটোমেটিক ঘরে চলে যাবে। কিন্তু এইবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।